একজন জিমে ভর্তি হয়, কয়েকদিন পর আর যায় না। একজন ব্যবসা শুরু করে, প্রথম ব্যর্থতাতেই হাল ছেড়ে দেয়। অনেকেই নতুন কিছু শেখা শুরু করে, কিন্তু কিছুদিন পরেই তারা বাদ দিয়ে দেয়। কিন্তু কেন তারা কনসিস্টেন্সি ধরে রাখতে পারেনি? তুমি কখনো ভেবে দেখেছো কেন বেশিরভাগ মানুষ জীবনে বড় কিছু করতে পারেনি? কারণ তারা নিউটনের প্রথম গতিসূত্র বোঝেনি। একটা গল্প বলি। কলেজের একজন ছাত্র, নাম অনিরুদ্ধ। তার স্বপ্ন একজন সফল ইঞ্জিনিয়ার হওয়া। প্রথম সে খুব উৎসাহ নিয়ে পড়াশোনা শুরু করলো। লাইব্রেরি থেকে নতুন নতুন বই তোলা, নোট তৈরি করা, ইউটিউব থেকে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও দেখা, সবকিছুই তাকে খুব উজ্জীবিত করছিল। কিন্তু কিছুদিন পর থেকেই তার সেই উৎসাহ কমতে শুরু করলো। ধীরে ধীরে সে আগের মতো আর পড়াশোনায় বসে না। আর এক সময় পর সে সম্পূর্ণ থেমে যায়। তার জিপিএ কমতে থাকে, সেলফ কনফিডেন্স নষ্ট হয়ে যায়, আর তার স্বপ্নগুলি ধোঁয়ার মতো মিলিয়ে যায়। অন্যদিকে সৌরভ নামে আর একটি ছেলে আছে। সে কোনোদিন যে খুব মেধাবী ছিল তেমনটা না, কিন্তু সে প্রতিদিন অল্প অল্প করে পড়তে থাকে, ছোট ছোট লক্ষ্য ঠিক করে এগিয়ে যায়। 5 বছর পর দেখা গেল অনিরুদ্ধ সেই একই জায়গাতেই স্থির হয়ে গেছে, আর সৌরভ একজন সফল ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, কেন এমনটা হলো? একজন জিমে ভর্তি হয়, কয়েকদিন পর আর যায় না। একজন ব্যবসা শুরু করে, প্রথম ব্যর্থতাতেই হাল ছেড়ে দেয়। অনেকেই নতুন কিছু শেখা শুরু করে, কিন্তু কিছুদিন পরেই তারা বাদ দিয়ে দেয়। কিন্তু কেন তারা কনসিস্টেন্সি ধরে রাখতে পারেনি? কারণ তারা নিউটনের প্রথম গতিসূত্র বোঝেনি। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে নিউটনের প্রথম গতিসূত্র তোমার জীবন পাল্টে দিতে পারে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজ তুমি এমন কিছু শিখতে চলেছো যা হয়তো তোমার ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। নিউটনের প্রথম গতিসূত্র বলে, যদি বাইরের থেকে বল প্রয়োগ না করা হয় তবে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকবে, আর গতিশীল বস্তু অনির্দিষ্ট কালের জন্য চলতেই থাকবে। এই সূত্রটি আমরা সেই ছোটবেলা থেকেই পড়ে আসছি, কিন্তু কখনো হয়তো আমরা ভেবে দেখার চেষ্টাও করিনি যে এই সূত্রটি আমাদের জীবনে কি প্রভাব ফেলে। আমরা কখনো এটা রিয়েলাইজ করিনি যে এই সূত্রটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তোমার জীবনেও ঠিক একই রকম ঘটনাই ঘটে। যদি তুমি অলসভাবে বসে থাকো, যদি তুমি কিছুই না করো, তাহলে তুমি চিরকাল অলসই থেকে যাবে। কিন্তু যদি তুমি প্রতিদিন কিছু একটা করো, সামান্য সামান্য এগিয়ে যাও, তাহলে একদিন কিন্তু তুমি বিশাল কিছু করে ফেলতে পারবে। এই সূত্রটাকে আরো সহজভাবে বোঝার জন্য একটা মজার উদাহরণ দিই। ধরো তুমি একটা ফুটবল মাঠে একটা বল নামিয়ে রেখে দিলে। বলটার কি কিছু পরিবর্তন হবে? বলটা তো নিজে থেকে নড়বে না, যতক্ষণ না কেউ একে লাথি মারে। অর্থাৎ বলটাকে চলতে গেলে প্রথম ধাক্কাটা দরকার। ঠিক তেমনি তোমার জীবনেও প্রথম পদক্ষেপটা তোমাকেই নিতে হবে। কিন্তু লক্ষ্য করে দেখবে, একবার যখন বলটা গড়িয়ে যায় তখন সেটাকে চালিয়ে নিয়ে যাওয়াটা একটু সহজ হয়ে পড়ে। ঠিক তেমনি একবার যখন তুমি কোনো কাজের উপর অভ্যস্ত হয়ে যাও, তখন সেই কাজ কন্টিনিউ করাটা তোমার ক্ষেত্রে একটু সহজ হয়ে যায়। এরপর আমি তোমাকে বলতে চলেছি নিউটনের সূত্র থেকে পাওয়া 3টি লাইফ লেসেন্স সম্পর্কে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যদি তুমি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমার মিস না হয়। লেসন নাম্বার 1, দ্য পাওয়ার অফ স্টার্টিং। অনেক মানুষ কিছু শুরুই করতে পারে না, কারণ তারা ভাবে এত কঠিন কাজ আমি পারবো তো। তারা ভয় পায়, তারা অলসতায় ডুবে থাকে, তারা সবসময় সঠিক সময়ের সন্ধানে থাকে। কিন্তু এই সূত্র বলে, কোনো কিছু যদি স্থির থাকে তবে তা চিরকাল স্থির অবস্থাতেই থাকবে। তাই সফলতার প্রথম ধাপ হলো শুরু করা। তুমি যদি কোনো কাজ শুরুই না করো, তাহলে তুমি কখনোই কিন্তু সফল হতে পারবে না। থমাস এডিসন 1000 বার ব্যর্থ হওয়ার পরও কিন্তু বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। মাইকেল জর্ডান প্রথম জীবনে তাকে তার টিম থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু তাও তিনি লেগেছিলেন। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে গর্বিত করেছিলেন, কারণ তিনি কখনো হাল ছাড়েননি। তাহলে তুমি কেন থামবে? নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি সারা জীবন এইরকম ভাবে স্থির থেকে যাবে, নাকি আজ থেকেই এক ধাপ এগিয়ে যাবে? লেসন নাম্বার 2, দ্য পাওয়ার অফ মোমেন্টাম। তুমি যখন একবার শুরু করো তখন সবকিছু ধীরে ধীরে সহজ হতে শুরু করে। যেমন প্রথম দিন জিমে গেলে একটু কষ্ট হয়, কিন্তু তুমি যদি প্রতিদিন জিমে যাও তখন তোমার শরীর নিজে থেকেই অভ্যস্ত হয়ে যায়। ব্রুস লি বলেছিলেন, আমি সেই ব্যক্তিকে ভয় পাই না যে 10,000 রকমের কিক মারতে পারে, বরং আমি সেই ব্যক্তিকে ভয় পাই যে 10,000 বার একই কিক প্র্যাকটিস করেছে। একই কিক
যদি তুমি 10,000 বার প্র্যাকটিস করতে পারো তাহলে সেটাই তোমাকে আনবিটেবল বানিয়ে তোলে, সেটাই তোমাকে অপরাজেয় বানিয়ে তোলে। তুমি যদি প্রতিদিন 1% করে উন্নতি করো, তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে পরিবর্তন করতে পারো, তাহলে 1 বছরের শেষে তুমি দেখবে তুমি প্রায় অনেকটা পরিবর্তন হয়ে গেছো। এটাই হলো ধারাবাহিকতার শক্তি। লেসন নাম্বার 3, ওভারকামিং এক্সটার্নাল ফোর্সেস। নিউটনের সূত্র অনুসারে কোনো বস্তু চলতে থাকলে সেটাকে থামানোর জন্য একটা বাহ্যিক বলের প্রয়োজন হয়। তোমার জীবনেও অনেক সময় অনেক বাহ্যিক বল আসবে। অনেক সময় তোমার পরিবার এবং তোমার বন্ধুরা তোমাকে থামাতে চাইবে, তারা বলবে তুমি পারবে না। অনেক সময় এই সফলতার পথে ব্যর্থতা তোমাকে থামিয়ে দিতে চাইবে। অনেক সময় তোমার আত্মবিশ্বাস কমে যাবে, কিন্তু সফল হতে গেলে এই বাহ্যিক বলগুলিকে জয় করতে হবে। এতক্ষণ ধরে আমরা দেখলাম কিভাবে নিউটনের প্রথম গতিসূত্র শুধুমাত্র বিজ্ঞানের বইয়ের পাতায় থাকা একটি নিয়ম নয়, বরং আমাদের জীবনের সাফল্যের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। আমরা সফল মানুষদের গল্প শুনলাম যারা একসময় শূন্য থেকে শুরু করেছিলেন কিন্তু হাল ছাড়েননি। এখন প্রশ্ন হলো, তুমি কি করবে? তুমি কি শুধুই ভাববে, নাকি আজ থেকেই শুরু করবে? অনেকেই হয়তো বড় কিছু করতে চায়, অনেক বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু তারা শুরুটাই করে না। মনে রাখবে, ভাবনার জগতে তুমি কিছুতেই সফল হতে পারবে না যদি তুমি বাস্তবে পদক্ষেপ না নাও। একটা কথা ভাবো, তোমার স্বপ্ন যদি সত্যি এতটা গুরুত্বপূর্ণ হয় তাহলে তুমি এটাকে শুরু করার জন্য অপেক্ষা কেন করছো? তুমি যদি পড়াশোনায় ভালো করতে চাও তাহলে আজ থেকেই পড়াশোনার অভ্যাস তৈরি করো। তুমি যদি শরীর চর্চা করতে চাও তাহলে আজ থেকেই এক্সারসাইজ করো। তুমি যদি নিজের স্কিল বাড়াতে চাও তাহলে আজ থেকেই নতুন কিছু শেখা শুরু করো। একদিন করব, সঠিক সময়ে করব, আগামীকাল করব, এই ধরনের শব্দগুলি নিজের ডিকশনারি থেকে বাদ দিয়ে দাও। এই ধরনের শব্দগুলি নিজের ব্রেন থেকে ডিলিট করে ফেলো, কারণ সঠিক সময় বলে কোনো সময় হয় না, আর একদিন তোমার জীবনে কখনোই আসে না। আজ এই মুহূর্তটা তোমার হাতে আছে, তাই তোমার যা করণীয় তা আজ এই মুহূর্তেই করতে হবে। তুমি কি ব্যর্থতাকে ভয় পাবে, নাকি লেগে থাকবে? অনেকেই হয়তো ভাবে আমি শুরু করব, কিন্তু যদি ব্যর্থ হই? বাস্তবতা হলো, তুমি জীবনে যত বড় কিছু করতে চাইবে তোমাকে তত বেশিবার ব্যর্থতার মুখোমুখি হতে হবে। থমাস এডিসন 10,000 বার চেষ্টা করে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন। অ্যালবার্ট আইনস্টাইন ছোটবেলায় এতটাই খারাপ ছিলেন যে তার শিক্ষকরা তাকে মানসিকভাবে পিছিয়ে পড়া বলেছিলেন, কিন্তু তারা সবাই একটা জিনিস করেছিলেন, তারা কখনোই হাল ছাড়েননি। তাহলে তুমি কি করবে? প্রথম ব্যর্থতায় হাল ছেড়ে দেবে, নাকি বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর সাহসটুকু রাখবে? তুমি কি কেবল অনুপ্রাণিত হবে, নাকি কোনো কার্যকর পদক্ষেপও নেবে? এই মুহূর্তে তুমি হয়তো এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হচ্ছ, তোমার ভেতরে একটা আগুন জ্বলছে, কিন্তু এই অনুপ্রেরণা যদি কেবলমাত্র কয়েক ঘন্টার মধ্যে হারিয়ে যায় তাহলে এই ধরনের অনুপ্রেরণার কোনো লাভ নেই। তাই শুধুমাত্র ভিডিও দেখে মোটিভেট হওয়ার পরিবর্তে তোমাকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাই নিজের জন্য আজকেই একটা ছোট্ট চ্যালেঞ্জ সেট করো। আগামী 7 দিনের জন্য প্রতিদিন একটা ছোট কাজ করো যা তোমার লক্ষ্যের দিকে তোমাকে আরো এগিয়ে নিয়ে যাবে। নিজেকে বলতে থাকো, আমি থামবো না, আমি লেগে থাকবো। তুমি কি তোমার অলসতাকে জয় করতে পারবে? নিউটনের প্রথম সূত্র বলছে, যদি কোনো কিছু একবার স্থির হয়ে যায় তাহলে কিন্তু তা স্থির অবস্থাতেই থেকে যায়। বাস্তব জীবনেও আমরা অলস হয়ে গেলে আমরা সেখানেই আটকে থাকি। তুমি যদি প্রতিদিন আগামীকাল থেকে শুরু করব বলে সময় নষ্ট করো তাহলে সেই আগামীকাল তোমার জীবনে কোনোদিনও আসবে না। নিজের অলসতাকে প্রতিদিন চ্যালেঞ্জ করো। প্রতিদিন নিজেকে ছোট ছোট কাজ দিয়ে ধীরে ধীরে অভ্যস্ত করে তোলো। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, যাতে একবার গতিতে এলে তোমাকে কেউ থামাতে না পারে। তুমি কি নিজেকে প্রমাণ করতে চাও? মনে রেখো, এই পৃথিবী 2 ধরনের মানুষের। একদল মানুষ যারা স্বপ্ন দেখে, আর অন্য দল মানুষ যারা সেই স্বপ্ন পূরণ করতে দিন রাত কাজ করে। চয়েস তোমার, তুমি কোন দলে থাকতে চাও? তুমি কি সেই ধরনের মানুষ হতে চাও যে সারা জীবন শুধুমাত্র সুযোগের অপেক্ষায় বসে থাকে, নাকি সেই মানুষ হতে চাও যে প্রতিকূলতার মধ্যেও সামনে এগিয়ে যায়? এই প্রশ্নগুলির উত্তর একমাত্র তুমিই দিতে পারবে। মনে রাখবে, তোমার জীবন, তোমার সিদ্ধান্ত। এই ভিডিওটি দেখার পর তোমার একটাই কাজ, নিজের জীবনে একটা ছোট্ট পদক্ষেপ নেওয়া। সেটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু শর্ত একটাই, তোমাকে শুরু করতেই হবে। তোমার স্বপ্ন কি? তুমি কি আজ থেকেই তার জন্য কাজ করবে? কমেন্টে অবশ্যই জানিও। এই ভিডিওটি যদি তোমার কাজে লাগে তাহলে অন্যদের সাথেও শেয়ার করো, যাতে তারাও অনুপ্রাণিত হতে পারে। তুমি যদি থেমে যাও, জীবনও থেমে যাবে, কিন্তু তুমি যদি লেগে থাকো, সফলতা একদিন তোমার কাছে আসবেই।